সুপ্রভাত। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে চলে আসা হয়েছে একেবারে কলকাতার কাছে পিঠে মদনপুরের চরসারহাটি। হ্যাঁ, এখানে সুন্দর এক পিকনিক স্পট কিন্তু এখন নতুন করে সাজানো হচ্ছে। নদী ভাঙনের ফলে এখানকার বেশিরভাগ জমিটাই চলে গেছে কিন্তু গঙ্গা বক্ষে, আর তার ফলেই এখানে কালো বস্তা এবং বোল্ডার দিয়ে কিন্তু এটাকে সম্পূর্ণভাবে বাঁধানো হচ্ছে। একটা সুন্দর একটা পিকনিক স্পট তৈরি করা হচ্ছে। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম কালো বস্তার ঘাট, সেটা হচ্ছে শান্তিপুরে। আর তেমনই কিন্তু এই জায়গাটা খুব সুন্দর এক পিকনিক স্পট থেকে শুরু করে পর্যটন কেন্দ্র কিন্তু গড়ে উঠতে চলেছে কিছু দিনের মধ্যেই। আর খুব সুন্দর জায়গা, মানে হাজারে হাজারে মানুষ এখানে আসছেন তাদের সপ্তাহান্তের শেষে কিছুটা ভালো সময় কাটাতে পরিবারকে নিয়ে, বন্ধুবান্ধবকে নিয়ে। আর সেটাই আজকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে দেখাবো। তো ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। আশা করি সবারই ভালো লাগবে। এই কালো বস্তা দিয়ে খুব সুন্দর করে গঙ্গার পাড়গুলো বাঁধানো হয়েছে এবং গঙ্গার পাড়েই খুব সুন্দর সুন্দর পিকনিক স্পট কিন্তু তৈরি হয়েছে। চলুন আজকে টোটাল পিকনিক স্পটটা ঘুরিয়ে দেখাবো আপনাদের সঙ্গে। দিদি ভাই, আপনারা কোথা থেকে এসেছেন? এই পিকনিক স্পটে কোথা থেকে এসেছেন আপনারা? কল্যাণীতে। কেমন লাগছে এই জায়গাটা? মানে এই আগে তো মানুষের সমাগম ছিল না, এখন তো টুকটুক করে হচ্ছে। এটা যদি একটা পর্যটন হিসাবে, মানে এরকম পিকনিক স্পট হিসেবে হয়, তাহলে তো একটু বড় পাওয়া হবে মানুষের কাছ থেকে। জায়গাটাও খুব সুন্দর। এই দেখছি পাড়টাও বাঁধানো হয়েছে। আর রোববারের দিন বা অন্যান্য দিনগুলো তো মানুষ তো আসছে আপনারা এসে পিকনিক করতে। আচ্ছা, দিদি ভাই কিন্তু বাড়ি কিন্তু কল্যাণীতে, আর ওনারাও এসছেন এখানেই পিকনিক স্পটে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলো আরও বিষয়বস্তু তোমাদেরকে দেখা এখানকার পিকনিক স্পটগুলো, আর দেখাতে নিয়ে যাই। খুব সুন্দর একটা পরিবেশ গঙ্গার পাড়ে, এমন অসাধারণ এক পিকনিক স্পট যেটা একটু আলাদা, সেটা কিন্তু আজকে ঘুরে দেখানোর চেষ্টা। পরিবারের সঙ্গে তারা বিভিন্ন মানুষ আসছেন পিকনিক করতে এই খুব সুন্দর একটা পিকনিক স্পটে। এটা চরসারহাটি পিকনিক স্পট। এই ভিউটা দেখার পরে একটা বিষয় কিন্তু আমাদেরকে মনে পড়ছে, সেটা হচ্ছে আপনাদেরকে নিয়ে ঘুরে এসেছিলাম কালো বস্তার ঘাট। আর এই কালো বস্তার ঘাটের মতন কিন্তু খুব সুন্দর একটা ঘাট এখানে বাঁধানো হয়েছে। এই টোটাল জায়গাটাই গঙ্গার তীরবর্তী যে জায়গাটা, সেটা কিন্তু ভাঙন হয়েছিল। আর ভাঙনের ফলে সবটাই কিন্তু নষ্ট হয়ে গেছিলো এখানকার যে পাড়গুলো। আর এগুলো এখন বাঁধানো হচ্ছে, দেখুন কালো বস্তা দিয়ে এবং দড়ি দিয়ে এগুলোকে বাঁধানো হচ্ছে। অনেকটা ফিল আসবে দীঘার মতন। হ্যাঁ, দীঘার যে সৈকত, সেই সৈকতের মতো কিন্তু ফিল আসবে এই পিকনিক স্পটের এই জায়গাটা এলে। এখন এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি নিউ দিগন্ত পিকনিক স্পট, গঙ্গা মনোহরপুর, ইটভাটা, চরসারহাটি, নদিয়া। হ্যাঁ, এটাই সেই চরসারহাটির সেই পিকনিক স্পট। নতুন একটি পিকনিক স্পট আপনাদের জন্য খুলে দেওয়া হয়েছে। খুব সুন্দর এটা ব্যবস্থাপনা। দেখো, পরিবেশের সঙ্গে সঙ্গে এটা কিন্তু মিল খেয়ে গেছে। খুব সুন্দর পরিবেশ এখানে, চারিদিকে সর্ষে ফুলের ক্ষেত, আর তার সঙ্গে এই মনোরম এক পরিবেশ। বোর্ডিংয়ের ব্যবস্থা আছে, খুব সুন্দর পিকনিকের এক সুব্যবস্থা করা আছে। শীতের এই মরশুমে আপনারা যারা পিকনিক স্পট নতুন খুঁজতে চাইছেন, তাদের কিন্তু চরসারহাটি খুব সুন্দর একটি জায়গা। নতুন এক পিকনিকের পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে একেবারে এই মদনপুরের পার্শ্ববর্তীতেই অবস্থিত। আর এখানে আপনারা পিকনিকের সঙ্গে সঙ্গে আপনারা বোট রাইডিং করতে পারবেন, আর তার ব্যবস্থা আছে 50 টাকা মাথা পিছু। ঠিক বললাম তো? 50 টাকা মাথা পিছু তো? আচ্ছা, যারা অনেকে আসছেন সেক্ষেত্রে কি একটু হবে নাকি? রিজার্ভ হয়, আবার ঘন্টা হিসেবে নেই। আচ্ছা, ঘন্টা হিসেবে কেমন কি নেন? ঘন্টা হিসেবে 7 জন 8 জন লোক থাকবে, 1 ঘন্টায় মদ খাচ্ছে
আমরা 400 টাকা ঘন্টা নিই। 400 টাকা কন্ট্যাক্ট নেন, তাই তো? মানে কিছুটা সময় নদীগর্ভে ঘুরিয়ে তারপরে আবার পিকনিক স্পটে নিয়ে এসে রাখেন। তো খুব একটা সুন্দর ব্যবস্থা আপনারা করেছেন। আচ্ছা, মানুষের কেমন সাড়া পাচ্ছেন এখানে? মোটামুটি ভালো একটু। মানে এই শীতের মরশুমটাই তো বেশি লোকের, সময়টা বেশি হয়, ওই সময় আমাদের 12 মাসই চলে। 12 মাসই চলে। আচ্ছা আচ্ছা। ও পাশে তো চট ডুমুরদহ। হ্যাঁ, ডুমুরদহ আচ্ছা আচ্ছা। আমার কাছে। তো একেবারে এই গঙ্গাবক্ষের বিভিন্ন জায়গায় ওনারা কিন্তু ঘুরিয়ে নেবেন। মাথাপিছু 50 টাকার সিস্টেমেও আছে। আপনারা যারা ঘন্টায় যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও একটা অন্যরকম প্যাকেজ আছে। তো খুব সুন্দর একটা মুহূর্ত কিন্তু কাটাতে পারবেন সারাদিন। বোটে রান্না করে খাওয়া দাওয়া করতে। আচ্ছা, সারাদিন বোটে রান্না করেও একটা সিস্টেম আছে, তাই তো? তো যারা আর কি পিকনিক স্পটগুলোতে থাকতে চাইছেন না, বোর্ডের ওপরে রান্না করে খেতে চাইছেন, সেই ব্যবস্থাও কিন্তু তারা করে দেবেন। বিশেষত লক্ষ্য করতে পারলাম বাচ্চাদের জন্য কিছু রাইডের ব্যবস্থা আছে এবং তার সঙ্গে ঠিক একেবারেই গঙ্গার পাড়েই একটা বাথরুমের ব্যবস্থা, মানে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে পুরুষ নারী সবার জন্য। এখানে পানীয় জলেরও কিন্তু ব্যবস্থা আছে এখানে। এখানে এসে একটা বিষয় কিন্তু চোখে পড়লো, মাঠান জমিগুলোতে এরকম সোলার প্যানেল বসানো আছে। আর খুব ভালো হয়, সুবিধা হয় চাষি ভাইদের ক্ষেত্রে, যারা আর কি স্যালো মেশিন থেকে শুরু করে বিভিন্ন কাজ এই সোলার প্যানেলের মাধ্যমে কিন্তু করতে পারেন। আর কাপেলদের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কাপেলদের ভিড় লেগেই আছে। তো গঙ্গার এই চরে হোগলা পাতা, আর এই হোগলা পাতা কিন্তু প্রচুর পরিমাণে হয়। আচ্ছা, কি করবেন কাকিমা? এই হোগলা পাতা দিয়ে কি করবেন? ঘরের বেড়া বানাবেন, ঘরের বেড়া? আচ্ছা, এই ওনারা কিন্তু হোগলা পাতা কেটে নিয়ে যাচ্ছেন ঘরের বেড়া বানানোর জন্যে। কারণ এখানকার বেশিরভাগ বাড়িগুলো কিন্তু নদীগর্ভে চলে গেছে। আর সেক্ষেত্রে ওনারা বাড়িগুলো এই মতো সময় যদি থাকার ব্যবস্থা হয়, শীতকালের দিনে একটুখানি পরিপাটি করে রাখার চেষ্টা করছেন। হোগলা পাতাতে কিন্তু খুব সুন্দর ঘরবাড়ি হয়। চরসারাটিতে গঙ্গা তীরবর্তী যে সমস্ত জায়গা আছে, খুব সুন্দর সুন্দর পিকনিক স্পট কিন্তু গড়ে উঠেছে। আর এমনভাবে ওইগুলোকে বাঁধানো হয়েছে গঙ্গার পাড়গুলোকে, মনে হবে আপনি যেন চলে এসেছেন একেবারে দীঘার কোনো বিচে। আর এখানে খুব সুন্দর সুব্যবস্থা আছে, বোট রাইডিং থেকে শুরু করে পিকনিক স্পট কিন্তু অসাধারণভাবে গড়ে উঠেছে সময়ের মধ্যে। তো সপ্তাহ শেষে আপনারা চলে আসতে পারেন স্বল্প সময়ে অল্প খরচে চরসাঘাটিতে। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা, পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে।